তো নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেকদিন ধরে এই চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে না, তার রিজন হচ্ছে আপনারা ভালো করে জানেন অন্য চ্যানেলে আমি কাজ করে থাকি। আজকে যে বিষয় যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আপনারা ইউটিউব চ্যানেলে তো কাজ করেন, আমিও চ্যানেলে কাজ করছি, বাংলা চ্যানেলে কাজ করছি, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে কাজ করেছিলাম, 200-300টা ভিডিও আপলোড করেছি, কিন্তু সাকসেসটা আর পাচ্ছি না। সাকসেসটা কিসের জন্য পাচ্ছি না, কী অভাব হয়ে যাচ্ছে, আর আপনারাও আপনাদের চ্যানেলে কী অভাব দিচ্ছেন, কী অপ্রয়োজনীয় জিনিস করছেন, সেই জন্য আপনার চ্যানেলে সাকসেস পাচ্ছেন না। সাকসেস পাওয়ার মূল মন্ত্র সেটা হচ্ছে আপনার চ্যানেলে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। এখন সবসময় অ্যাক্টিভ বলতে এটা না যে 24 ঘন্টা ইউটিউবে ওপেন করে রাখছেন, ওয়াইটি স্টুডিও ওপেন করে রাখছেন, 24 ঘন্টায় ভিডিও আপলোড করে যাচ্ছেন, সেটা না। ইউটিউবে যখন আপনি ইউনিভার্সিটিতে এন্টার করছেন, ইয়ানি আপনি যখন ইউটিউবে কাজ করছেন, যখন আপনি ইউটিউব থেকে পয়সা উপার্জন করতে চান, আপনি যে কোনো ফিল্ডে যান, আপনি যে কোনো ফিল্ডে যদি আপনি পয়সা উপার্জন করতে চান, তো সেখানকার বিষয়বস্তু নিয়ে আপনাকে ধারণা রাখতে হবে। তো সেজন্য বলছি ইউটিউব নিয়ে সবসময় আপনাকে পড়ে থাকতে হবে, ইউটিউব নিয়ে সবসময় আপনাকে ভাবতে হবে, তবেই কিন্তু আপনি একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে ইউটিউবে আমরা অনেকে আসি পয়সা দেখে, ফেম দেখে, অনেক কিছু জিনিস দেখে, কিন্তু বাস্তবতা সেটা আসতে অথবা সাফল্য আসতে অনেক 3 থেকে 4 বছর, 4 বছর, 5 বছর, 6 বছরও লাগতে পারে। সেটা আপনার উপর ডিপেন্ড করে, কন্টেন্টের নিজ, কন্টেন্টের সাবজেক্ট আপনার কতটা ক্ষমতা আছে সেটার উপর ডিপেন্ড করে। আসলে হচ্ছে ইউটিউবটা কি, যে যত অভিজ্ঞতা হয় তত আপনারা শিখতে থাকেন, বুঝতে থাকেন, আপনারাও অনেক কিছু বুঝতে পারেন। আর আসলে এই চ্যানেলে ভিডিও আপলোড না করার এটাও রিজন হচ্ছে কারণ আমি হিন্দি চ্যানেলে আমার 1 লাখ সিলভার প্লে বটনের টার্গেট আছে। আমি মনে করছি যে সিলভার প্লে বটন আসবে তবেই এই চ্যানেলে কাজ করব, কিন্তু সেটা আমার ভুল হবে। কারণ হচ্ছে হঠাৎ করে চেয়ে বসলাম যে বাংলা চ্যানেলটা আমি গ্রো করে ফেলবো, সেটা কিন্তু হচ্ছে না। কারণ এই 1 লাখ অথবা সিলভার প্লে বটন আনতে হয়তো আমার 2 বছর 3 বছর লেগে যেতে পারে, কিন্তু সেই সময়টাকে নষ্ট না করে এই চ্যানেলে আমি কন্টিনিউয়াসলি কাজ করছি। তাতে বুঝতে পারছেন যে কী জিনিসটা, কথাটা বলতে চাচ্ছি। কখনো সময়ের অপেক্ষায় থাকবেন না, যেটা আছে সেটা নিয়ে চেষ্টা করুন, কাজ করুন, অবশ্যই সাকসেস হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইউটিউবে কাজ করতে গেলে আপনার একটা নির্দিষ্ট টাইম টেবিল অথবা আপনার নির্দিষ্ট একটা ভাবভঙ্গি থাকা উচিত কি উচিত না। দেখুন, যখন আপনি কথা বলছেন, যখন আপনি কন্টেন্ট তৈরি করছেন, আপনার নিশ্চয়ই একটা ভাবভঙ্গি থেকে যায়, আপনার একটা অন্যরকম প্রভাব পড়ে যায়, যেটা আপনাদের লোকে দেখে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনি যখন ইউটিউবে কাজ করছেন, আপনি যখন কোনো কিছু নকল করতে যাচ্ছেন, কারো কপি করতে যাচ্ছেন, সেই জিনিসটা কিন্তু খুবই বিরক্তকর হয়। আমি এখন এইভাবে ভিডিও বানাচ্ছি, লোকে আমাকে দেখছি, এইভাবে চেনে, এখানেই বুঝে। কিন্তু যখন আমি কাউকে কপি করতে যাব, কারো কথা কপি করতে যাব, কারো স্টাইল কপি করতে যাব, সেই জিনিসটা কিন্তু খুব খারাপ দেখায়, আর সেই জিনিসটা কোনোদিনও ফেভার করে না। এই জন্যই বলছি, আমি আমার হিন্দি চ্যানেলে আমি দেখেছি যে শুধুমাত্র যে থাম্বনেলটাই ভালো হলে ভিডিও চলে, সেটা কিন্তু না। কোনো সময় আমি থাম্বনেল কিছুই দিই না, তাও আমার 500, 600, 1000, 2000 ভিউজ চলে আসে। কিন্তু এটা আমি বুঝতে পেরেছি কখন, যখন আমি এতদিন ধরে কাজ করেছি, ভিডিও আপলোড করেছি, তো আমি অনেক কিছু জিনিস বুঝতে পারি যে শুধুমাত্র যে থাম্বনেল, সেটা থাম্বনেল কাজ দেয় না। শুধুমাত্র যে টাইম টেবিল, সেটাও কাজ দেয় না। আপনার চ্যানেল, আপনার অ্যালগোরিদম, আপনার রিচ, আপনার ইমপ্রেশন, আপনার নিশ, আপনার সাবজেক্ট, আপনার ধরন, আপনার কথা বলার ধরন, এই সমস্ত জিনিস আনতে প্রায় 2-3 বছর লেগে যায়। যখন আপনি এই পর্যায়ে চলে যান, তখন আপনাকে কেউ পিছনে ঠেলতে পারে না, আপনি শুধুমাত্র এগিয়ে যান। তার সাথে সাথে মনে রাখতে হবে, চ্যানেলে কাজ করতে গেলে আপনার একটা নিজস্বতা অবশ্যই থাকা দরকার। নিজস্বতা বলতে কী বোঝায়? এখন আপনি হয়তো ভাবছেন যে আমি বাইরে ঘুরছি, এখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, ইউটিউবে ভিডিও আপলোড হচ্ছে না, এটা হলে হবে না। আপনি যেখানে যান সেখানে যান, আপনার কিন্তু নিজস্বতা বলতে এটা বোঝায় যে আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড দিতেই হবে। কারণ ইউটিউব হচ্ছে আপনি কী করছেন না করছেন সেটা দেখবে না, ইউটিউব দেখবে যে আপনি ভিডিও আপনার চ্যানেলে পড়ছে কিনা, আপনার ভিডিও আপনার চ্যানেলে আপলোড হয়েছে কিনা। যখনই আপলোড হবে তখনই আপনার চ্যানেল সেখান থেকে কাজ করা স্টার্ট করবে, কারণ এটা হাওয়াতে আপনার চ্যানেল বড় হচ্ছে না। 6 নম্বর পয়েন্ট, ইউটিউবে সাকসেস পেতে গেলে সবচেয়ে দেখা জরুরি সেটা হচ্ছে আপনার মধ্যেই অনেক কিছু ক্যাপাবিলিটি হওয়া প্রয়োজন। এখন আপনি যদি ভাবেন আজকে সময় ভালো যাচ্ছে, ভিডিও বানাবো, কালকে ঝড় নেই, বৃষ্টি নেই, তাও ভিডিও বানাবো, এটা করব সেটা করব, সেটা হলে চলবে না। আপনাকে এখানে প্রতিনিয়ত লড়াই করতে হবে, প্রতিনিয়ত কাজ করতে হবে, প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে, তবে আপনি সাকসেস পাবেন। এই চ্যানেল আমার কেন গ্রো হচ্ছে না? এই চ্যানেল হচ্ছে আমি প্রতিনিয়ত এখানে আপলোড দিতে পারছি না ভিডিও। প্রতিনিয়ত বলতে ঘন্টায় না, পার ডে একটা ভিডিও হলেও চলে, কিন্তু এখানে আমি ভিডিও আপলোড দিতে পারছি না, লাইভে আসতে পারি না, থাম্বনেল মেকিংয়ে বেশি সময় দিতে পারি না, অনেক কিছু প্রবলেমের জন্য এই চ্যানেল আমার গ্রো হচ্ছে না। কিন্তু আমি হিন্দি চ্যানেলে যেভাবে খেটেছি, যেভাবে পরিশ্রম করেছি, যেভাবে মাথা খাটিয়েছি, যেহেতু টেকনিক্যাল চ্যানেল, তো সেভাবে চ্যানেলটাকে আমি গ্রো করেছি, সেখান থেকে আমি আর্নিংও করি। কিন্তু এই চ্যানেলে এইভাবে আমি পরিশ্রম হচ্ছে না, আমি নিজে বুঝতে পারছি। যখন পরিশ্রমটা বেশি হবে তখনই সাকসেস হয়। আর যারা আজকে 4-5 হাজার সাবস্ক্রাইবার নিয়ে এসেছে, আমার অনেক ছোটো ভাই বা বোনেরা,
তারা কিন্তু সাকসেস আগামীতে 2-3 বছরের মধ্যে পেয়ে যাবে। এটা হচ্ছে ইউটিউবের নিয়ম। যারা 3,000, 2,000, 1,000 সাবস্ক্রাইবার এনেছে নিজের পরিশ্রমে, এটা না মিক্স কন্টেন্ট অথবা শর্টসে, তারা কিন্তু আগামীতে 2-1 বছরের মধ্যে সাকসেস পেয়ে যাবে। আমার হিন্দি চ্যানেলে প্রায় 5,000 সাবস্ক্রাইবার হতে যাচ্ছে, আগামী 2 থেকে 3 বছর 4 বছরের মধ্যে 20,000, 25,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো যখন এত দূর এগিয়ে যাব তখন কিন্তু আমাকে আর পিছনে ফিরে থাকতে হবে না, তখন শুধুমাত্র এগিয়ে যাবে। কারণ হচ্ছে কোনো জিনিস যখন ধরে রেখেছেন, কাজ করছেন, তার মানে সেটা এগোতে থাকবে। কেউ শখের পথে, শখের মাথায় অথবা আসলো এখানে ইউটিউবে কাজ করলো, ভাবলো হয়ে যাবে আমার, ছেড়ে দিল, ওটা দ্বারা হবে না। যারা ছেড়ে দেয়নি, যারা ধরে রেখেছে, তারাই কিন্তু সাকসেস পায়, তাছাড়া আর কিছু না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটি। থ্যাংকস ফর